মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ডিমের এক অন্যরকম রেসিপি। ডিমের তো অনেক রকমভাবে খেয়েছো বা বানিয়ে দেখেছি, আজকে একদম অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো, সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার জন্য দেখো আমি 3টে ডিম নিয়েছি। আমার 3টের প্রয়োজন, তাই তোমরা তার বেশি দরকার হলে সেরকম নিয়ে নেবে। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। আর দেখো প্রত্যেকটা আমি কাট লাগিয়ে দিয়েছি দেখো গায়ে, যাতে নুন মশলাটা ঢুকে, সেই কারণে। ডিম নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো। একটা কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই অনুপাতে দিয়ে দেবে। একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটো একটু বেশি পরিমাণে নিয়েছি। ধনে পাতা নিয়ে নিয়েছি। এখানে ফোড়ন দেওয়ার জন্য গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি। নুন, হলুদ আর চিনি আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। আর এখানে দিয়েছি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি ব্যবহার করছি না, কারণ এখানে গোটা জিরে ব্যবহার করছি তাই। এবার প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো আমি ভেজে তুলে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি ক্যাপসিকামটাকে আমি হালকাভাবে ভেজে তুলে নেব। তারপর দিয়ে দেবো ফোড়ন। আমি প্রথমে ক্যাপসিকামটা ভেজে তুলে নেব, দিয়ে দিলাম ফোড়ন। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। দেখো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হলে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিতে পারো, গ্রেট করে নিয়ে তোমাদের সুবিধা মতন যে যেরকম দেবে সেরকম দিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, আর রসুন লঙ্কাটাকে দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে বেটেও দিতে পারো। এবারে এটাকে একটু ভেজে নেব, যাতে একটু রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচনো। তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো। আমি খুব মিহি করে মানে কুচানো করে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো। এরপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা বলতে নুন, হলুদ, চিনিটা মাস্ট দিতে হবে, কারণ টমেটোটা একটু বেশি পরিমাণে আছে, সেই কারণে একটু চিনিটা দিতে হবে। আর সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে পুড়ে না যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। আর তোমরা বাড়িতে একবার হলো এইভাবে ডিম বানিয়ে খেয়ে দেখবে। ডিম তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, দারুণ লাগে খেতে। রুটি, লুচি, ভাত সবেতেই ভালো লাগবে। এবার আমি একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, খুব ভালো মতন কষতে নিয়েছি, কোনো রকম কাঁচা নেই, মানে কাঁচা গন্ধটা নেই, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দেখো বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। এবারে ডিমটা দিয়ে দেবো। দিয়ে দিলাম ডিম, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ক্যাপসিকাম। এবারে ডিম ক্যাপসিকামটা একটু ভালোভাবে ফুটে গেলে ঝোলটা যেরকম রাখবে, গ্রেভিটা গা মাখা মাখা বা এরকম টাইপের রাখবে, যেরকম রাখবে তোমাদের উপর নির্ভর। আমি একটু গা মাখা করব, খুব বেশি নয়। আর দিয়ে দেবো ধনে পাতাটা আমি একটু পরে দেবো, এখন একটু কিছুটা ফুটে যাক তারপর। দেখ বন্ধুরা, কিছুক্ষণ ডিমের সাথে ঝোলটা মানে ফুটিয়ে নিলাম, যাতে সমস্ত মশলা বা উপকরণ ডিমের ভেতরে ঢুকতে পারে, তার জন্য আমি কেটে দিয়েছি। এরপর দিয়ে দেবো ধনে পাতা দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো বন্ধুরা, আমার রেসিপিটা তৈরি হয়ে গেলো। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। এবার আমি একটু অন্য জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার ডিমের রেসিপিটা তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে বন্ধুরা। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।